টেস্ট ওয়ানডে এবং টি20, এই তিন ফরম্যাটের মধ্যে যদি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট যদি ধরা হয় বাংলাদেশের শক্তির বিচারে, তাহলে সেটা হচ্ছে ওয়ানডে। টেস্ট এবং টি20তে বাংলাদেশ বরাবরের মতোই দুর্বল ছিল, এখনও আছে। তবে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সিরিজটা বাংলাদেশ খেললো, সেখানে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে হোয়াইট ওয়াশ করলো, এবং সেটা টি20তে রীতিমতো অবিশ্বাস্য ছিল, কেউ হয়তো প্রত্যাশাই করে নাই। ওয়ানডেতে বাংলাদেশ এত এত রান করার পরও যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছে, সেখানে তাদের মাঠে টি20তে, যেটা আবার ক্যারিবিয়ানদের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট বলা হয়, সেই ফরম্যাটে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে, সেটা তো রীতিমতো অকল্পনীয় ছিল। তো সেটা বাংলাদেশ করেছে, এবং এই করার পেছনে যাদের অবদান ছিল সবচেয়ে বেশি, সেটা হচ্ছে বোলাররা। তবে এই ভিডিওতে আলোচনা করবো ব্যাটসম্যানদের নিয়ে, এবং এই সিরিজটাতে যে ব্যাটসম্যানরা খেলেছে, এখানে যারা খেলে নাই, যাদের আবার দলে আসার সম্ভাবনা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। যেমন এই সিরিজটাতে যারা খেলেছে তাদের মধ্যে দুজন ব্যাটসম্যানের কথা যদি বলা হয় পার্টিকুলারভাবে, যে দুজন তিনটা ম্যাচের কোনোটাতেই ভালো করতে পারে নাই, একজন হচ্ছেন লিটন কুমার দাস, আর একজন হচ্ছেন তানজিদ তামিম। তানজিদ তামিম ভালো শট খেলতে পারেন, প্রচুর শট তিনি খেলতে পারেন, হাতের মধ্যে হিট আছে, মারমুখী ব্যাটসম্যান তিনি, সেটা আমরা দেখেছি। ওয়ানডে সিরিজে তিনি একটা ভালো ইনিংস খেলেছিলেন, কিন্তু টি20তে তিনি যে তামিম, ওই তামিম সুলভ ইনিংস আসলে খেলা যায় নাই, খেলতে তিনি পারেন নাই। তিনটা ম্যাচে তিনি 2 অঙ্কের ঘরে বসতে পারেন নাই। আর লিটন কুমার দাসের কথা নতুন করে কিছু বলার নাই, সে যে ব্যর্থতার বিরুদ্ধে বন্দী, সেটা ধারাবাহিকভাবে চলছে। বাকি যেসব ব্যাটসম্যান রয়েছে, আপনি যদি সৌম্য সরকারের কথা বলেন, 2টা ম্যাচ খেলেছে, একটা ম্যাচে ভালো করেছে, আর একটা ম্যাচে ভালো করতে পারে নাই। পারভেজ ইমন একটা ম্যাচে খেলেছে, একটা ম্যাচেই ভালো করেছে। শামীম 3টা ম্যাচ খেলেছেন, 2টাতে ভালো করেছেন, একটাতে রান আউট হয়েছেন দুর্ভাগ্যজনকভাবে। মেহেদী হাসান মিরাজ ভালো খেলেছেন। অন্যান্য যেসব ব্যাটসম্যান রয়েছে, জাকের আলী অনিকের কথা তো আসলে না বললেই না। তো সর্বসাকুল্যে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকেই কোনো না কোনো ম্যাচে ভালো করেছে। মানে প্রত্যেকটা প্লেয়ার হয়তো সবগুলো ম্যাচে ভালো করে না, মানে 3 ম্যাচে হয়তো ভালো করে না, কিন্তু কোনো না কোনো ম্যাচে ভালো করেছে। কিন্তু শুধুমাত্র তানজিদ তামিম এবং লিটন কুমার দাস, তারা দুজন ভালো করতে পারে নাই 3টা ম্যাচের কোনোটাতেই, এবং তারা দুজনই হচ্ছেন টপ অর্ডার ব্যাটসম্যান। এখন বাংলাদেশের এই যে দলটা, এই দলটার মধ্যে যারা আসতে পারে, সেই আসতে পারে যারা, সেখানে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, যিনি বাংলাদেশের নিয়মিত অধিনায়ক। এই সিরিজটা খেলতে পারেন না ইনজুরির কারণে, শান্ত তো ফিরে আসবেন। এরপর রয়েছে তৌহিদ হৃদয় ফিরে আসবেন, বিশেষ করে এই দুজন তো আসবেন, সেই সঙ্গে মুশফিক যদি আসেন তাহলে তো আসেন, বাট এই দুজন তো অবশ্যই ফিরবেন, তৌহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্ত। এই দুজনের জন্য আপনি কোন জায়গাটাকে বাছাই করবেন, বা এই দুজন যদি ফিরে, তাহলে আপনি এই দলটার কোন দুজন প্লেয়ারকে আপনি বাদ দিবেন? যেমন তৌহিদ হৃদয়, সে মিডল অর্ডার ব্যাটসম্যান, নাজমুল হোসেন শান্ত সে টপ অর্ডার ব্যাটসম্যান। যদি আমরা দেখেছি যে তৌহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্ত উভয়ই ওপেনিংয়ে ব্যাটিং করতে পারেন, উভয়ই কিন্তু ওপেনিংয়ে ব্যাটিং করতে পারেন, যেমনটা আমরা বিপিএলে দেখেছিলাম। তো চাইলে তৌহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্তকে টপ অর্ডারে ব্যবহার করা যায়, কিন্তু তৌহিদ হৃদয় কিন্তু মিডল অর্ডারে বাংলাদেশের জন্য একটা সেটেল ব্যাটসম্যান বলা যায়, মিডল অর্ডারের জন্য প্রতিষ্ঠিত ব্যাটসম্যান। তো তাকে হয়তো মিডল অর্ডার থেকে টপ অর্ডারে নিয়ে আসবে না, কিন্তু আমার মনে হয়, মানে ব্যক্তিগতভাবে মনে হয় নাজমুল হোসেন শান্তকে আসলে টি20তে বাংলাদেশের এই মুহূর্তে দরকারই নাই, মানে তাকে টি20তে আনারে দরকার নাই। এরপর হচ্ছে তানজিদ এবং লিটন, এদের মধ্যে যে কোনো একজনকে হয়তো বাদ দেওয়া যায়, তাদের মধ্যে যে কোনো একজনকে বাদ দিয়ে, বিশেষ করে লিটন কুমার দাস হয়তো হতে পারে, মানে যে কোনো একজনকে বাদ দিয়ে সেখানে তৌহিদ হৃদয়কে নিয়ে দলে অন্তর্ভুক্ত করা যায়। কিন্তু নাজমুল হোসেন শান্তকে দলে আনাটা আমার মনে হয় বোকামি। সে খেলাই হচ্ছে লিটনের মতো প্রতিভার জোরে, একটা ম্যাচে ভালো করলে 10টা ম্যাচে কোনো খবর নাই। আপনি এরকমটা মনে করেন না, সেটা জানাতে পারেন কমেন্টে, অথবা এই দুজনের ক্ষেত্রে আপনি বর্তমান যে বাংলাদেশের দলটা রয়েছে, যারা এই সিরিজটা খেলেছে, তাদের মধ্যে আপনি কাকে, যদি বলা হয় যে দল থেকে বাদ দিতে, তাহলে আপনি কাকে দল থেকে বাদ দিবেন সেটা জানাতে পারেন কমেন্টে।